দাদির রুমে যাই বললাম যে দাদি, বাড়িতে ঝগড়া করছে, কার সারাদিন খাইয়ে দেয় আর কোনো কাজ নাই, যে আম্মুর সাথে লাগা লাগলো সারাদিন, আর অন্য সময় লাগতে পারিনি, সকালবেলায় লাগা লাগলো, আমার ঘুমটা নষ্ট করে দিল। এটা বলা শেষ হতে না হতেই বাম পাশ থেকে আমার গালে একটা ঠাস করে একটা চর বসে গেল। আমি বুঝলাম না যে আমি কি করলাম। দাদি আমারে বলতেছে যে এতক্ষণ তোর মায়ের সাথে মরার পরে আমার কাছে আসছো তোর মায়ের পক্ষ নিয়ে কথা বলার জন্যে। জীবনে কখনো তো দাদির পক্ষ নিয়ে কোনোদিন কথা কসনি, তোর দাদাও কোনোদিন আমার পক্ষ নিয়ে কোনোদিন কথা বলেনি, তোরাও বলিসনি। দেখিস আমি কোনো একদিন মরে যাবো তোকে রে এগুলার জন্যে। আমি যখন মরবো না তখন তোরা বুঝবি আমি কি ছিলাম তোদের জন্যে। এখন তো তোরা বুঝবি না, তোর দাদা এক আমাক জ্বলাতে হয়ে গেছে, তোরাও এখন আমাক জ্বলাস। আমি বুঝি না যে ভাই, বাড়ির মহিলারা ঝগড়া লাগলে যে এই মরার কথাটা এতবার কেমনে তুলে আমি বুঝি না। সত্যি আমি বুঝি না। আর কিছু হলেই কয় তোদের জন্য মরমু, তোদের জন্য এটা করি, তোদের জন্য ওটা করি, এত কথা শোনা লাগে। দুটা মারের চাইতে এই কথাগুলা কানে সব সময় বাজে। আর আমি এটা অন্তত বুঝলাম যে এই দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু আপনারাই একটা কথা বলেন যে আমি এর মধ্যে কি অপরাধটা করছি।